আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতে সংবাদ শিরোনাম। খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে গণবিরোধী হিসেবে আখ্যা দেয় মন্তব্য প্রধানমন্ত্রীর। শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু, ফারজানা রূপা। চট্টগ্রামের শিশু আয়াত হত্যা, আসামি আবিরের মৃত্যুদণ্ড, 1 লাখ টাকা জরিমানা। যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না, মন্তব্য ট্রাম্পের। এবং দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা ও ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখে যেই বাজেট করা হয়েছে, সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর ও গণবিরোধী হিসেবে আখ্যা দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসা সহ অনেক ক্ষেত্রে বরাদ্দ রেখেছে সরকার। যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, অনেকের সেই বাজেট পছন্দ হয়নি। কিছু কিছু মানুষ বলেছে সেই বাজেট নাকি চানাচুরের মতো। যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে তারা চানাচুর ও গণবিরোধী বলে। এ সময় ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, হবিগঞ্জে ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো। এর আগে সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ৭১ মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় অস্বীকার করে জানিয়েছেন, যা হয়েছে সবকিছু উপর মহলের নির্দেশেই করেছেন তারা। ১৪ জুন রবিবার মোজাম্মেল হক বাবুকে এবং আজ ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৭ মে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় ২ জনকে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ এবং জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। প্রসিকিউশন বলছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে এই ২ সাংবাদিক মিথ্যা তথ্য প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করছেন। চট্টগ্রামে ৫ বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো করার মামলায় আসামি মোহাম্মদ আবিরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজির থানার নয়ারহাট এলাকায় বাড়ির পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশুটি। পরে তদন্তে বেরিয়ে আসে মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবির আলী তাকে অপহরণ করে। অপহরণের পর শিশুটিকে কোথাও লুকিয়ে রাখার সুযোগ না পেয়ে আবির শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করলেন। এবার আন্তর্জাতিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি নিজে না থাকলে বর্তমান পৃথিবীতে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকতো না। ফ্রান্সের এভিয়ান লে বেইন্স শহরে চলমান G7 শীর্ষ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আয়োজিত এক যৌথ বৈঠকে এই মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেন যে যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকতো না। আমাকে ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকতো না, কারণ আমি যা করেছি তা করার জন্য অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি সম্পাদনের প্রক্রিয়াকরণকে কেন্দ্র করে বিগত কয়েক সপ্তাহ ধরেই তেল আবিবের ওপর ওয়াশিংটনের ক্ষোভ বাড়ছিল এবং ১৪ জুন সেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার পর এই দুই মিত্র দেশের মধ্যকার ফাটল এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। লিওনেল মেসির হ্যাট্রিকে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়াকে রীতিমতো উড়িয়ে ৩-০ গোলের বড় জয় শিরোপা ধরে রাখার মিশন শুরু করল আলবিসেলেস্তেরা। প্রথমার্ধের ম্যাচের ১৭ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান মেসি। এরপর ম্যাচের ৬০ মিনিটের মাথায় আরেক গোল এবং সবশেষ ম্যাচের ৭৬ মিনিটে হ্যাট্রিক পূরণ করে এম10। অন্যদিকে এমবাপের জোড়া গোলে দুর্দান্ত লড়াই শেষে ৩-১ গোলে সেনেগালকে হারিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। অপর দুই ম্যাচে ইরাককে ৪-১ গোলে নরওয়ে এবং ৩-১ গোলে জর্ডানকে পরাজিত করে অস্ট্রিয়া।
এদিকে আজ রাত 11টায় পর্তুগাল ও ডিআর কঙ্গো, রাত 2টায় ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া, আগামীকাল ভোর 5টায় ঘানা ও পানামা এবং সকাল 8টায় উজবেকিস্তান ও কলম্বিয়া মুখোমুখি হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।